পৃথিবীর বিভিন্ন স্থানে অনেকবার বিমান নিখোঁজ হওয়া বা বিধ্বংস হওয়ার ঘটনা আমাদের সামনে এসেছে। প্লেন ভর্তি যাত্রী, ক্রু মেম্বার ও পাইলটদের নিয়ে বিমানগুলি যে কোথায় উবে গেছে তার কোনো পাত্তাই পাওয়া যায়নি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে বিশ্বের 5টি সবচেয়ে রহস্যময় বিমান নিখোঁজ ও বিধ্বংসের ঘটনা জানবো। এটি ভিডিওর পার্ট 2। আপনি যদি পার্ট 1টি এখনো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে পার্ট 1-এর লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে নেবেন। ফ্লাইট 191 আমেরিকার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। 1979 সালের ফ্লাইট 191 বিধ্বস্তের ঘটনা সারা পৃথিবীতে সাড়া ফেলে দিয়েছিল। শিকাগোর ওহারে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবেমাত্র বিমানটি উড়েছে কয়েক মিনিটের মাথায় বিমানবন্দরেই বিধ্বস্ত হয় বিমানটি। মৃত্যুবরণ করেন 258 জন যাত্রী ও 31 জন ক্রু মেম্বারদের সবাই। স্টার টাইগার ও বারমুডা ট্রায়াঙ্গেল। ব্রিটিশ সাউথ আমেরিকান এয়ারওয়েজ বিমান স্টার টাইগার 1948 সালের 30 জানুয়ারি সকালে বারমুডার উপর দিয়ে যাওয়ার সময় আটলান্টিক মহাসাগরের ওপরে কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে যায়। অন্য একটি বিমান থেকে 25 জন যাত্রীকে উদ্ধারের জন্য খারাপ আবহাওয়ার মধ্যে উড়াল দেয়। প্রবল বাতাস এড়ানোর জন্য বেশি ওপরে ওঠেনি বিমানটি। অপর বিমানটিকে অনুসরণ করার এক পর্যায়ে প্রবল বাতাস তার গতিপথ থেকে ছিটকে এনে বারমুডা ট্রায়াঙ্গেলের মুখে ঠেলে দেয়। অনুসৃত বিমানটি নিরাপদ স্থানে যেতে পেরেছে ঠিকই, কিন্তু স্টার টাইগারকে তারা শুনতেও পায়নি আর দেখতেও পায়নি। লকহিড ইলেকট্রা। আমেরিকান পাইলটদের পথিকৃত এমেলিয়া এয়ারহার্ট প্রথম নারী যিনি একাই বিমান নিয়ে আটলান্টিক পাড়ি দেন। 1937 সালের 2 জুলাই হল্যান্ডের কাছাকাছি মধ্য প্রশান্ত মহাসাগরে লকহিড ইলেকট্রা সহ নিখোঁজ হন তিনি। তাকে নিয়ে চমকপ্রদ কিছু ঘটনা চালু রয়েছে। কেউ বলেন জ্বালানি ফুরিয়ে যাওয়ায় তার বিমানটি বিধ্বস্ত হয়েছে। কারো কারো মতে তিনি ছিলেন ফ্রাঙ্ক ডি রুজভেল্টের গুপ্তচর এবং জাপানি সৈন্যদের হাতে আটক হয়েছিলেন। তার সম্পর্কে কথাও চালু রয়েছে যে তার বিমানটি জাপান দ্বীপের নিকট বিধ্বস্ত হয়েছে এবং তার মৃতদেহটি মরুভূমির কাঁকড়ার খাদ্যে পরিণত হয়েছে। স্টার এরিয়াল। ব্রিটিশ সাউথ আমেরিকান এয়ারওয়েজের আর একটি বিমান 1949 সালের 17 জানুয়ারি হারিয়ে যায়। স্থান সেই রহস্যপুরী বারমুডা ট্রায়াঙ্গেল। আবহাওয়া ছিল পরিষ্কার, যান্ত্রিক কোনো ত্রুটিও ছিল না, তারপরও ডুবে গেল রহস্যপুরীতে। এক জায়গায় পরপর 2টি বিমান ধ্বংস। শুরু হলো তদন্ত, কিন্তু শেষ পর্যন্ত তদন্ত ব্যর্থতায় পর্যবসিত হলো, কারণ দুর্ঘটনার কারণ ছিল অজানা। গ্লেন মিলারের এয়ারফোর্স বিমান। গ্লেন মিলার ছিলেন একজন বিখ্যাত ব্যান্ড শিল্পী। 1944 সালের 5 আগস্ট ইউএস আর্মি এয়ারফোর্সের ব্যান্ড দলের সাথে এক সঙ্গীতানুষ্ঠানে অসাধারণ পারফরমেন্স উপহার দেন। সর্বশেষ রাত্রি কাটান বেডফোর্টের কাছে মিল্টন আর্নেস্ট নামক জায়গায়। পরদিন বিমানে করে রওনা করেছিলেন প্যারিসের উদ্দেশ্যে, কিন্তু ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় বিমানটি নিখোঁজ হয়ে যায়। কোথায় গেছে বিমানটি তার কোনো খোঁজই আজ পর্যন্ত পাওয়া যায়নি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনার কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং প্রতিনিয়ত এইরকম রহস্য ও রোমাঞ্চে ভরা ভিডিও দেখতে হলে স্ট্রেঞ্জ ফ্যাক্ট ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।